আসসালামু আলাইকুম। আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি 4টি ভিন্ন স্বাদের কেক। থাকছে পাকা আম দিয়ে তৈরি 3টি আলাদা আলাদা স্বাদের কেক, আর থাকছে পাকা কাঁঠালের কেক। মোট এই 4টি রেসিপি একই ভিডিওতে পেয়ে যাবেন। আশা করছি ভিডিওগুলো প্রত্যেকের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমি যখন যেই রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। চলুন এক এক করে ভিডিওগুলো দেখে নিন। পাকা আম দিয়ে তৈরি এই রকম মজার কেক খেতে কার না ভালো লাগে। এখন পাকা আমের ভরপুর মৌসুম, আর এই মৌসুমে ঝটপট ঝামেলা ছাড়া মাত্র 2টি ডিম দিয়ে আমি এই 2টি আমের কেক বানিয়ে ফেলছি। আজকে পাকা আমের কেক বানানোর জন্য নিয়ে নিছি 2টো ডিম, নিয়ে নিছি মেজারমেন্টের 250 গ্রামের কাপে 1 কাপ চিনি, নিয়ে নিচ্ছি মেজারমেন্টের 250 গ্রামের কাপে হাফ কাপ সয়াবিন তেল, নিয়ে নিছি হাফ কাপ আম। এটা পাকা আম ভালো করে ব্লেন্ডার করে নিছি। ব্লেন্ডার করার পরে যদি দেখেন আপনার আমে আঁশ আছে তাহলে একটু চেলে নেবেন একটা ছাঁকনি দিয়ে। নিয়ে নিছি হাফ চা চামচ লবণ। এবার নিয়ে নিছি 2 টেবিল চামচ লিকুইড দুধ। এই দুধটা আমি গুঁড়ো দুধ দিয়ে গুলে নিছি। নর্মাল পানির সাথে গুঁড়ো দুধ দিয়ে ঘন করে গুলে নিছি। আপনারা চাইলে লিকুইড গরুর দুধও দিতে পারবেন। তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিছি। ঘড়ি ধরে পাক্কা 10 মিনিট অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিছি। এবার দিয়ে দিছি 1 কাপ আটা। তারপর এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিছি। দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ আটা। আমি যেভাবে দিচ্ছি এভাবে ধাপে ধাপে দিবেন আর মেশাবেন, তাহলে কেকের রেজাল্টটা ভালো হবে। এই হাফ কাপ আটাও একইভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে যাতে দলা ধরে না থাকে, দানা দানা ভাব না থাকে বা জমে না থাকে। এবার আমি আরও হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি। একইভাবে আবারও এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোট মেজারমেন্টের 250 গ্রামের কাপে 2 কাপ আটা ব্যবহার করেছি। আটার জায়গায় চাইলে আপনারা ময়দাও নিতে পারবেন। এবার এখানে আমি আবারও ঘন লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ দুধ। আপনি বাজারের দোকানের প্যাকেটের লিকুইড দুধটা দেন বা গরুর দুধ দেন বা গুঁড়ো দুধ পানির সাথে মিশিয়ে দেন, যেটাই দেন চলবে। নর্মাল তাপমাত্রায় থাকা দুধ দিবেন আর ঘন দুধ দিবেন, এইটুকুনি মনে রাখতে হবে। তো এখানে আমি মোট 2 টেবিল চামচ লিকুইড দুধ ব্যবহার করেছি। দুধটা মেশানোর পরে দিয়ে দিছি 2 চায়ের চামচ বেকিং পাউডার। এবার আবারও এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে বাটির নিচেরটা উপরে, উপরেরটা নিচে নিয়ে এভাবে বেকিং পাউডারটা মিশিয়ে নিছি। বেকিং পাউডারটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে, এটাও একটু মনে রাখতে হবে। তো বেকিং পাউডারটা মেশানো শেষ। এবার যেটা করছি, স্প্যাচুলা সেটা থাকলে ভালো হতো। তা আমি এই খুরচুমটা দিয়েই নিচেরটা উপরে, উপরেরটা নিচে নিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা চাইলে আপনি হাত দিয়েও করতে পারবেন বা একটা চামচ দিয়েও।
কেক বাটিতে দেওয়ার আগে উপর নিচে একটু ভালো করে এভাবে লেড়ে নিলে যেটা হয় বেকিং পাউডারটা খুব ভালোভাবে মেশে আর কি। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছেন। এবার দেখুন মাখার পর এর ঘনত্ব কেমন হয়েছে। ঘনত্বটা ঠিক এমন হতে হবে। তারপর আমি কেক বসাবো। দেখুন দুটো বাটিতে। তো প্রথমে এটা নিয়ে নিলাম, এক টুকরো লেখালেখির কাগজ দিয়ে পুরো বাটির ভিতরে সয়াবিন তেল খুব ভালো করে মেখে নিচ্ছি। এবং তারপর এই বাটির ঠিক অর্ধেক দিয়ে দিচ্ছি। দেখুন অর্ধেক দিবেন বা অর্ধেকের চেয়ে কম, অর্ধেকের চেয়ে বেশি দেবেন না। যে বাটিতে বসান সে বাটিতে। তো অর্ধেক দিয়ে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি। এই যে তারপর যেটা করছি দেখুন, একটা ছুরি বা একটা চামচের ডাটে এভাবে একটু সয়াবিন তেল লাগিয়ে মাঝখানে টান দিয়ে দিবেন। তাহলে যেটা হবে বেকারির কেকের মতো মাঝখানে ফাটা দাগ পড়বে, দেখতে ভালো লাগবে, আবার কেক ভেতর থেকেও ভালো হয়। আচ্ছা, এই হাঁড়িটা আমি চুলার হাই হিটে 2 মিনিট গরম করে নিচ্ছি। তারপর একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে কেকের বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 40 মিনিটের আগে এই ঢাকনা সরাবো না। একইভাবে আমি আরেকটা পাতিলের ভিতর দেখুন স্ট্যান্ড আরেকটা নেই, তো আমি একটা ছোট্ট বাটি বসিয়ে দিচ্ছি। সে বাটির উপরে কেকের আরেকটা বাটি বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাতে ছিদ্র ছিল বন্ধ করে দিচ্ছি। এবার শুনুন, 2টা কেক 2 চুলায় বসিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ পাতিলের তলা নিতে লাগবে না, এভাবে কমিয়ে দিয়ে পাক্কা 40 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিছি। এরই মধ্যে কেকটা ফুলে কালারও সুন্দর হয়েছে। উপর থেকে খেয়াল করুন, ফেটে দেখুন খুব সুন্দরভাবে কেকটা হয়ে গেছে। এই দেখুন আরেকটা কেক একইভাবে 40 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই কেকটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, তবে এটা আরও ফুলতো, এটার উপরটা ফাটা দাগ পড়তো, কিন্তু ঢাকনার সাথে এসে লেগে গেছে, মানে জায়গা পাইনি, উপরে ফুলার মতো জায়গা পাইনি। যতটুকু ফুলেছে ঢাকনার সাথে লেগে গেছে, তাই আর ফুলতে পারেনি। তো দেখুন টুথপিক দিয়ে চেক করে নিলাম, ভেতর থেকে খুব ভালোভাবে হয়েছে। তো আমি দুটো হাঁড়িতেই 2টো কেক ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করে নিচ্ছি। চুলার আঁচ নিভিয়ে দিয়ে ওভাবেই রেখে দিবেন। হাঁড়ির ভিতরে থেকে ঠান্ডা হলে তারপরে বের করবেন। আচ্ছা দেখুন, তারপর বের করে নিচ থেকে কাগজটা সরিয়ে নিচ্ছি। এই তো আলহামদুলিল্লাহ আজকের ম্যাঙ্গো কেকটা হয়ে গেছে। মাত্র 2টো ডিম দিয়ে এত বড় বড় এই 2টা কেক হলো। আর খেতে কেমন হয়েছে আপনারা সেটা বাসায় বানিয়ে খেলেই বুঝতে পারবেন কতটা ভালো হয়েছে। শুধু অনুরোধ একটাই, এই কেকটা বাসায় বানানোর পরে যদি এরকম সাকসেস হয়, কেকটা খেতে ভালো লাগে, আপনার মনের মতো হয়, তাহলে আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট হিসাবে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এই ভিডিওটা কষ্ট করে শেয়ার করে দেবেন, এইটুকুনি অনুরোধ। এই দেখুন কেকের ঠিক মাঝ বরাবর থেকে একটি টুকরো নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি আপনারা দেখেই বুঝে গেছেন। এবার এই কেকটাও বের করে দেখাচ্ছি। এটা আসলে ছুরি দিয়ে আলগা করতে হয় না, কেকটা এত সুন্দরভাবে হয়েছে, এমনিতে আলগা হয়ে আছে। দেখুন এই কেকটারও নিচটাও পড়েনি। এই যে আমার বড় পাতিল নেই, যার কারণে ছোট 2টা বাটিতে দিয়ে 2টা পাতিলে 2টা কেক হয়ে গেছে। আর এই কেকগুলো ছোটো না, অনেক বড়, এক একটা কেক 1 পাউন্ড হবে এইরকম। দেখুন এই কেকটার মাঝ বরাবর কেটে মাঝখানটা দেখালাম, তারপর ছুরি দিয়ে কেটে পিস পিস করে নিচ্ছি। তো যারা আমের কেক খেতে পছন্দ করেন, আশা করছি আজকের ভিডিওটি সবার কাজে লাগবে, ভালো লাগবে ইনশাল্লাহ। আমাদের আজকের রেসিপি পাকা কাঁঠালের কেক। হ্যাঁ বন্ধুরা, পাকা কাঁঠাল দিয়ে বানিয়ে ফেলেছি তুলতুলে নরম সফট এই কেকটি। এর কালারও কিন্তু খুব সুন্দর আসছে। আর এই কেকটি বানিয়েছি চুলায়। আশা করছি পাকা কাঁঠালের এই কেক রেসিপি সকলের ভালো লাগবে।
ভালো লাগলে যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা এরই মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। পাকা কাঁঠালের কেক বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটি ডিম, নিয়ে নিচ্ছি মেজারমেন্টের 250 গ্রামের কাপে হাফ কাপ চিনি, নিয়ে নিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ সয়াবিন তেল, হাফ কাপ কাঁঠাল নিয়ে নিচ্ছি। কাঁঠালের কোষের বিচিগুলো ফেলে, বিচির সাথে একটা লাল অংশ থাকে সেটা ফেলে তারপরে এখানে নিচ্ছি। তো আলতো করে হাফ কাপ নেবেন, আমার এখানে আসলে চেপে চেপে নেওয়া হয়ে গেছে, আলতো করে নেবেন। কাঁঠালের কোষ হাফ কাপ নিয়ে নিচ্ছি, 1 কাপের 4 ভাগের 1 ভাগ লিকুইড দুধ, এটা দুধের গুঁড়া দিয়ে গুলে নিচ্ছি, ঘন দুধ নিতে হবে। নিয়ে নিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। তারপর সব কিছু একসাথে ঘড়ি ধরে 2 মিনিট ব্লেন্ডার করে নিচ্ছি, ঘড়ি ধরে পাক্কা 2 মিনিট ব্লেন্ডার করবেন। ব্লেন্ডার করে এই বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একেবারে মিহিনভাবে ব্লেন্ডার হয়ে গেছে। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি মেজারমেন্টে 250 গ্রামের কাপে 1 কাপ আটা। আটার জায়গায় চাইলে আপনি ময়দা নিতে পারবেন। আর এই আটাটা একবারে দেব না, অল্প অল্প করে দেব আর মেশাবো। কিছুটা আটা দিয়ে আমি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি, আবারও দিয়ে দিচ্ছি কিছুটা আটা, ঠিক একইভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে দিয়ে মেশালে খুব সহজে মিশে যায় আর দলা পাকিয়ে থাকে না। তো আমি 3 বারে এই 1 কাপ আটা দিচ্ছি এবং 3 বারই একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধীরে ধীরে সময় নিয়ে এক সাইড থেকে মেশালে আটার দলা ধরে থাকবে না, ভালোভাবে মিশবে। তো দেখুন আমি অনেকটা সময় নিয়ে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি মেশাচ্ছি, সেটা না, ভিডিওটা বড় হয়ে যাবে তাই টেনে টেনে দিছি। মনে হচ্ছে যে খুব তাড়াহুড়া করে মেশাচ্ছি, আসলে আমি আস্তে আস্তে মিশিয়েছি। আচ্ছা দেখুন এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়েও আবার একইভাবে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে বেকিং পাউডারটা খুব ভালো করে মেশাবেন। মেশানোর পর দেখুন এর ঘনত্বটা হয়েছে ঠিক এই রকম। কাঁঠালের কেক বানাতে হলে ঘনত্বটা এই রকম হতে হবে, এর থেকে পাতলা হলে কেক ফুলকো হবে না, স্পঞ্জি হবে না, খেতেও ভালো লাগবে না। এই দেখুন আমি চামচ দিয়ে ঘনত্বটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক এই রকম ঘন হবে। আচ্ছা যাক, আপনারা সব কিছু মেপে নেবেন, সব কিছু ঠিক মতো মেপে নিলে ঘনত্ব এরকম হয়ে যাবে। এই বাটিতে কেক বসাবো, এটা 7 ইঞ্চি সাইজের একটা বাটি। তো বাটির নিচে একটু লেখালেখির কাগজ দিয়ে কাগজে এবং বাটির ভিতরে খুব ভালো করে সয়াবিন তেল মেখে নিচ্ছি। এবার পুরো কেকের মিশ্রণটা এই বাটিতে ঢেলে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে কেকের উপরটা এভাবে একটু সমান করে দিচ্ছি। এই দেখুন সমান করে দিচ্ছি। তারপর হালকাভাবে এভাবে একটু 2-3টা টেপ করে নেবেন। এবার যেটা করছি, একটা চামচের ডাটের মধ্যে দেখুন একটা ছুরি নিলেও হবে, তেল মেখে নিচ্ছি যে এভাবে। তারপর কেকের মাঝ বরাবর এভাবে একটা দাগ কেটে দিছি। এটা কাঁঠালের কেক, কাঁঠালের কেক কিন্তু অনেক নরম সরম হয়, তো এভাবে দাগ কেটে দিবেন, তাহলে ভিতরের ভাপটা বেরিয়ে যাবে, কেকটা ভালো হবে। আচ্ছা আমি 10 মিনিট ধরে পাতিলের ভিতরে স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে, চুলার লো আছে, এই পাতিলটা চুলায় বসিয়ে রেখেছিলাম। এবার এই স্ট্যান্ডের উপরে কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি, আর ঢাকনা 3টা ছিদ্র ছিল, ছিদ্রগুলো বন্ধ করে দিচ্ছি। তারপর চুলার আঁচটা লো করে চুলার উপরে রেখে দিচ্ছি ঘড়ি ধরে পাক্কা 40 মিনিটের জন্য। আর চুলার আঁচটা কেমন লো হবে দেখুন, একেবারে নিবু নিবু না, এইরকম লো। দেখুন পাতিলের তলা থেকে অনেক দূরে থাকবে চুলার আঁচ,
এই রকম লো করে দিতে হবে, পাতিলের তলা যেন কিছুতেই না লাগে। তো আমি 40 মিনিট পরে কেকটা ঢাকনা সরিয়ে রেখেছিলাম, এত সুন্দর কালার আসেনি। পরে আমি আরও 15 মিনিট রেখে দিছি। মোট 55 মিনিট লেগেছে এই কেকটা হতে। এবার একটা কাঠি দিয়ে চেক করে নিছি, ভেতর থেকেও খুব ভালোভাবে হয়েছে। কাঠিটা ক্লিন আসলে আপনি বুঝবেন যে কেকটা ভেতর থেকেও ভালোভাবে হয়েছে। এবার কেকটা বের করে নিছি গরম গরম অবস্থাতেই। ভিডিওটা ছাড়বো, সময় কম, আপনারা ঠান্ডা করে পরে বের করে নেবেন। দেখুন আলহামদুলিল্লাহ কেকটা 4 সাইড থেকেই খুব সুন্দর কালার আসছে আর অনেক স্পঞ্জি হয়েছে। আর কেকটা পাতলা দেখা যাচ্ছে এই জন্য, কারণ 7 ইঞ্চি সাইজের টিফিন বাটিতে আমি কেকটা বসাইছি। যদি 5 ইঞ্চি সাইজের বাটিতে বসাইতাম তাহলে কেকটা উঁচা হতো। তো আপনারা আর একটু ছোটো বাটিতে বসাবেন, তাহলে উঁচা হলে সুন্দর দেখা যাবে। আচ্ছা দেখুন এবার কেকটা আমি কেটে নিচ্ছি। প্রথমে এভাবে কেটে নিছি, তারপর টুকরো টুকরো করে পুরো কেকটা কেটে ফেলেছি। এবার কেকটা ভেতর থেকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। দেখুন গরম গরম অবস্থা একটু বেশি নরম তুলতুলে থাকে। কেকটা যখন ভালোভাবে ঠান্ডা হবে তখন এটা খেতে অনেক ভালো লাগবে, অনেক স্পঞ্জি হবে। তো কেকটা ঠান্ডা করে খাবেন। আশা করছি আজকের এই কাঁঠালের কেক রেসিপি সকলের ভালো লেগেছে। দেখুন আমি এক টুকরা ভেঙে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে কেকটা। সবাই বাসায় বানাবেন। পাকা আমের তুলতুলে নরম সফট এই কেক দেখলে জিভে জল আসবেই। আর এই কেকটা বানানো অনেক সহজ। কেকটা বানাতে যতগুলো টিপস দরকার সবগুলো টিপস নিয়ে আজকের এই ভিডিও। আশা করছি ভিডিওটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা এরই মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। চলুন কেকটি বানিয়ে দেখাচ্ছি। পাকা আমের ভীষণ মজার এই কেক বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটি ডিম, নিয়ে নিচ্ছি মেজারমেন্টে 250 গ্রামের কাপের হাফ কাপ চিনি, নিয়ে নিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ লিকুইড দুধ। আর এই দুধটা এতটাই ঘন হতে হবে, একেবারে মালাইয়ের মতো ঘন দুধ নিতে হবে। নিয়ে নিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ সয়াবিন তেল। তেলের জায়গায় আপনি চাইলে ঘি নিতে পারবেন, বাটার নিতে পারবেন। নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ আমকে এভাবে টুকরো করে তারপরে হাফ কাপ মেপে নেবেন। নিয়ে নিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। এবার এসব কিছু একসাথে ব্লেন্ডার করে নিতে হবে। ঘড়ি ধরে পাক্কা 2 মিনিট ব্লেন্ডার করে নিচ্ছি। এবার বাটিতে নিয়ে নিলাম। এবার একটা হ্যান্ডউইচ অথবা কাঁটা চামচ দিয়ে এগুলোকে খুব ভালো করে আগে নেড়ে নিতে হবে। এই দেখুন নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আটা। আপনি চাইলে আটার জায়গায় ময়দা নিতে পারবেন। মেজারমেন্টে 250 গ্রামের কাপে পুরো 1 কাপ আটা নিচ্ছি। নিয়ে নিচ্ছি চায়ের চামচে 3 চা চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ বেকিং পাউডার। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা আপনি চাইলে কাঁটা চামচ দিয়েও করতে পারবেন। আচ্ছা দেখুন এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে, এমনভাবে মেশাতে হবে যাতে করে আটার দলা না থাকে, আটাটা কোথাও জমাট বেঁধে না থাকে। খুব ভালো করে মেশাতে হবে। আর মেশাতে হবে একটু সময় নিয়ে, এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে। স্ক্রিনে হয়তো দেখছেন আমি খুব তাড়াহুড়া করে ঘোরাচ্ছি, আসলে এখানে টেনে টেনে দেওয়া হয়েছে, ভিডিও বড় হয়ে যাবে, তাই আমি ধীরে সুস্থে আস্তে আস্তে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন মেশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে হাফ কাপ আম। এই আমটা আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই আমটা এরকম আস্ত দিছি। কেকটা বানানোর পর প্রত্যেকটা কামড়ে কামড়ে এই আমের টেস্টটা ডাবল ডাবল পাবেন। এভাবে আমটা দিয়ে আবারও আম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো শেষ। মেশানোর পরে দেখুন এর ঘনত্বটা কেমন হয়েছে। ঠিক এই রকম ঘন হতে হবে আমের কেক। আমি যা যা পরিমাপ দিছি পরিমাপটা ঠিক রাখবেন। আপনি যদি অতিরিক্ত আম দেন সেক্ষেত্রে আপনার কেকটা হবে না, আটার মতো দলা দলা হয়ে যাবে কেকটা। সব কিছুর পরিমাণ ঠিক রাখবেন, কেকটা একেবারে স্পঞ্জি হবে। আচ্ছা দেখুন কেক এ বাটিতে বসাবো। তো এই বাটিটা 7 ইঞ্চি, আসলে বড় বাটিতে দিলে কেক চ্যাপটা টাইপের হয়ে যায় আর কি, পাতলা। আপনি 5 ইঞ্চি সাইজের বাটি নেবেন এই কেকটা বসানোর জন্য। যাক আমি একটা বড় বাটি নিচ্ছি, এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। বাটির নিচে এক টুকরো লেখালেখির কাগজ দিয়ে তারপরে খুব ভালো করে বাটির তলায় ও ভিতরে 4 সাইডে সয়াবিন তেল মেখে নিচ্ছি।
এবার পুরো কেকের মিশ্রণটা এই বাটিতে ঢেলে নিয়েছি, তারপর আলতোভাবে এভাবে 3টা টেপ করে নিলাম। কেকটা বসাবো হাঁড়িতে, যে কোনো হাঁড়িতে বসাতে পারবেন, ননস্টিকের, দস্তার, লোহার হাঁড়ি বা সিলভারের হাঁড়ি, যে কোনো হাঁড়িতে বসাতে পারবেন। তো আমি এই হাঁড়িটাতে কেক বসাবো। হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা 20 মিনিট চুলার লো আছে, চুলার মধ্যে এই হাঁড়িটা রেখে দিচ্ছিলাম। এখন ঢাকনাটা সরিয়ে স্ট্যান্ডের উপরে কেকের বাটিটা বসিয়ে ঢাকনার ছিদ্রগুলো বন্ধ করে কেকটা চুলায় রেখে দিচ্ছি পাক্কা 1 ঘন্টার জন্য। চুলার লো আছে বরাবর। 1 ঘন্টা পরে ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন। আর এই 1 ঘন্টা চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে। তো দেখুন 1 ঘন্টা পর সরানোর পরে আপনি যদি দেখেন যে উপর থেকে আপনার কেকটা হয়নি, আপনি আরও 10-15 মিনিট 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারবেন, সমস্যা নেই। তা আমি দেখলাম আমার কেকটা উপর থেকে ভালোভাবে হয়ে গেছে, সাইড থেকেও বাটি থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে। আর কাঠি দিয়ে চেক করেছি, কেকের ভিতরেও ঠিকঠাকভাবে হয়েছে, কাঠিটা ক্লিন আসছে। তো কেকটা হয়ে গেছে, তার জন্য আমি কেকটা নামিয়ে নিছি। এবার ছুরি দিয়ে চার একটু আলগা করে কেকটা এই প্লেটে ঢেলে নিলাম। এই তো দেখুন কেকের নিচটাও কিন্তু পড়েনি। কাগজটা তুলে দেখাচ্ছি, এটা কিন্তু লেখালেখির কাগজ। এই দেখুন লেখালেখির কাগজে ভালো করে তেল মেখে নেবেন, তাহলে এভাবে উঠাতে সহজ হবে। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে দেখুন কেকটার কালার অনেক সুন্দর আসছে। আমের কেক এমনিতেই কালার সুন্দর হবে, এছাড়াও কেকটা পড়েনি দেখুন নিচ থেকে। এই দেখুন এই কেকটার আপনি একটা টুকরা খেলে কলিজার ঠান্ডা হয়ে যাবে, মুখে দিলে মুখের টেস্টটা লেগে থাকবে। এত স্বাদে এই কেকটা আপনারা বাসায় সবাই ট্রাই করুন। আচ্ছা দেখুন কেকটা বড় বাটিতে দিছি, তাই আগেই বলেছি আবারও বলছি, তার জন্য এটা পাতলা হয়েছে। যদি আপনি আরও ছোটো বাটিতে দেন 5 ইঞ্চি বাটিতে, তাহলে এটা অনেক উঁচু হবে, দেখতে সুন্দর দেখা যাবে। আচ্ছা যাক, এবার কেকটা কেটে আমি টুকরো টুকরো করে ফেলবো এবং তারপর আপনাদেরকে দেখাবো যে ভিতর থেকেও কেকটা কেমন হয়েছে। তো কেকটা প্রথমে আমি এভাবে কেটে নিছি। এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, দেখে বুঝে নিন। এবার ছোট ছোট করে টুকরো করে ফেলছি পুরোটা কেক। এই তো ছোট ছোট করে টুকরো করে ফেলছি। তারপর দেখুন প্রত্যেকটা টুকরো কেমন হয়েছে। কেকটা এখন একেবারে গরম গরম অবস্থায় আমি খুলেছি। যখন এটা ঠান্ডা হবে এটা অনেক স্পঞ্জি হবে আরও। এর কেক গরম গরম অবস্থায় কিন্তু একটু নরম তুলতুলে থাকে বেশি, এটা ঠান্ডা হওয়ার পরে অনেক বেশি স্পঞ্জি হয় এবং খেতে ভাল লাগে। একেবারে পুরোপুরি ঠান্ডা করে তারপরে খাবেন, তাহলে কেকটার টেস্ট পাবেন। এবার একটা টুকরা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, আমি যে ছিঁড়ছি দেখে বুঝে নিন। তো যারা যারা আমের কেক খেতে ভালোবাসেন চাইলে এই রেসিপিতে একটা কেক বানিয়ে খেতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। তবে কেকটা বানানোর সময় আমি যে যে পরিমাপ দিছি প্রত্যেকটা পরিমাপ ঠিক রাখবেন। একটু এদিক ওদিক হলেই কিন্তু কেকটা হবে না, কারণ এটা বেশি করে আম দেওয়া কেক, আমের কেক। আশা করছি সকলে আমার কথাগুলো বুঝতে পেরেছেন। পাকা আম দিয়ে দারুণ মজার এই প্যানকেক বানিয়েছি। একটি মাত্র ডিম আর একটি পাকা আম দিয়ে এই রকম 7টি প্যানকেক হয়, যেটা খেতে অনেক মজা। আর এত সুন্দর পাকা আমের প্যানকেক দেখলে জিভে জল আসবেই। আমাদের আজকের রেসিপি পাকা আমের প্যানকেক। পারফেক্ট রেসিপিতে পাকা আমের এই প্যানকেকটা বানিয়ে দেখাবো। বেসেলার সহ সকলে বানাতে পারবেন। আশা করছি ভিডিওটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। শুরুতেই বলেছি আজকে আমি একটি ডিম দিয়ে পাকা আমের প্যানকেক বানিয়ে দেখাবো। আর তার জন্য নিয়ে নিছি একটি ব্রয়লার মুরগির ডিম। আপনি চাইলে একটি হাঁসের ডিম নিতে পারবেন, দেশি মুরগির ডিম নিলে 2টো ডিম নেবেন। তারপর কিচ্ছু লাগবে না, একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ইচ্ছা মতো পিটাপিটি করে একেবারে ভালো করে ঘুটে নেবেন, ঠিক এই রকম কালার আসা পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি মেজারমেন্টে 250 গ্রামের কাপের হাফ কাপ চিনি। চিনিটা একবারে দেবেন না, অল্প অল্প করে দিবেন। আবারও কাঁটা চামচ দিয়ে এভাবে পিটাপিটি করে মিশিয়ে নেবেন। একটু সময় লাগবে যাতে করে একটা ফমি ফমি ভাব হয়, কালারটা একেবারে বদলে যায়, ঠিক সেভাবে ঘুটে নিতে হবে। তো দেখুন আমি হাফ কাপ চিনি 3বারে দিয়ে এই কাঁটা চামচ দিয়ে অনবরত গুটাগুটি করে একেবারে সুন্দর একটা মিশ্রণ বানিয়ে ফেলছি। এবার যেটা করছি মেজারমেন্ট কাপের এই হাফ কাপের অর্ধেক, মানে মেজারমেন্ট কাপের 4 ভাগের 1 ভাগ সয়াবিন তেল নিয়ে নিছি।
সয়াবিন তেলটা দিয়ে আবারও ইচ্ছা মতো কাঁটা চামচ দিয়ে পিটিয়ে নিচ্ছি, যেটাকে বলে ঘুটিয়ে নেওয়া। আচ্ছা দেখুন, আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়ে এই কাজটা করতে পারেন, ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারবেন, ব্লেন্ডার দিয়েও করতে পারবেন। আজকে আমি কাঁটা চামচ দিয়েই দেখাচ্ছি, কারণ অনেক বেসালার বাইরা হাতের কাছে কিছুই থাকে না, তারা যেন কাঁটা চামচ দিয়ে বানাতে পারে সেজন্য। আচ্ছা দেখুন, বেশ কিছুক্ষণ পিটাপিটি করার পরে এটা কিন্তু অনেক ঘন একটা মিশ্রণ হয়েছে, একেবারে ফমি ফমি। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি মেজারমেন্ট কাপে হাফ কাপ পাকা আম। এই আমটা আমি ব্লেন্ডার করে নিই, আমি যেভাবে নিছি আপনারা সেভাবে নেবেন, কারণ এভাবে কেকটা পারফেক্ট হয়েছে, এভাবেই নেবেন। আমি হাত দিয়ে কষলে তারপরে একটা ছাঁকনি দিয়ে, চায়ের যে ছাঁকনিগুলো আছে ছিদ্র একটু বড় থাকে সেগুলো দিয়ে চেলে নিচ্ছি। আমটা দেওয়ার পরেও আবার বেশ কিছুক্ষণ খুব ভালো করে পিটিয়ে নিছি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 চা চামচের মতো লবণ। লবণটা অবশ্যই দিবেন, লবণের কারণে কেকটা অনেক মজা লাগে খেতে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চায়ের চামচ করে উঁচু উঁচু করে 2 চায়ের চামচ গুঁড়ো দুধ। তো আপনি চায়ের চামচে না দিলে টেবিল চামচে দিতে পারবেন, টেবিল চামচে সমান করে নিলে এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ হবে। আচ্ছা, আপনি যে ব্র্যান্ডের গুঁড়ো দুধ খান সেটাই দিতে পারবেন, তো আমি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধ খাই, আমি সেটাই দিছি। এবার এই গুঁড়ো দুধটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে দলা দরে না থাকে, জমাট বেঁধে না থাকে। আশা করছি বুঝতে পেরেছেন, যারা বুঝতে পারেননি কমেন্ট করেন, আমি সেখানে আবার বুঝিয়ে বলবো। আচ্ছা দেখুন, গুঁড়ো দুধটা মিশানো শেষ। এবার আমি নিয়ে নিচ্ছি আটা, বাজারের দোকানের কেনা কম দামের সাদা খোলা আটাটা। এখান থেকে আমি প্রথমে হাফ কাপ আটা দিয়ে দিছি, আর আটাটা কিন্তু চেলে নিচ্ছি। আপনি চাইলে আটার জায়গায় ময়দা নিতে পারবেন। তো দেখুন, হাফ কাপ আটা খুব ভালো করে মিশিয়ে নিছি। নেওয়ার পরে এবার দিয়ে দিছি হাফ কাপের অর্ধেক আটা, মোট 1.25 কাপ আটা নিলাম। এখানেও আমি অল্প অল্প করে দিয়ে দুবারে এই আটাটাকেও মিশিয়ে নিচ্ছি। তাহলে এখানে কতটুকু আটা ব্যবহার করেছি আবার বলছি শুনুন। এখানে মোট হাফ কাপ আর হাফ কাপের অর্ধেক, মানে মেজারমেন্টে 250 গ্রামের কাপে 1.25 কাপ আটা মিশিয়েছি। এবার নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারটা ধুম করে দেওয়া যাবে না, প্রথমে হাফ চা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই তো আমার মেশানো শেষ। নিয়ে নিচ্ছি আরও হাফ চা চামচ, মোট 1 চা চামচ বেকিং পাউডার দিছি। এই হাফ চা চামচ দেওয়ার পরও আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেছেন, একটা কাঁটা চামচের খেলা, একটা কাঁটা চামচ দিয়েই সুন্দর সুন্দর কেক বানিয়ে খেতে পারবেন, আপনার টেনশন করতে হবে না। আচ্ছা দেখুন, বেকিং পাউডারটা মেশানোর পরে এবার একটা চামচ নিয়ে নিছি, চামচটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে উল্টে পাল্টে ঘুটে ঘাটে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিছি। এবার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এই কেকের ঘনত্বটা কেমন হয়েছে। চলুন কেক বানিয়ে দেখাচ্ছি। কেক বানাবো আজকে একটি 10টা তেলের কড়াইতে। তো আপনারা যে কোনো তেলের কড়াইতে বানাতে পারবেন। এবার তেলের কড়াইটা রেডি করে নিচ্ছি। দেখুন, এখানে আমি প্রায় 1.5 থেকে 2 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে জ্বালিয়ে দিচ্ছি। এবার এই তেলটাকে ছড়িয়ে দিচ্ছি পাতিলে। যদি আপনি ননস্টিকের হাঁড়িতে বানাতে চান সেক্ষেত্রে আপনি টিস্যু দিয়ে তেল দিয়ে একটু মুছে নিলেই চলবে। আর এরকম দস্তা অথবা লোহার কোনো হাঁড়িতে বানাতে চাইলে আগে এভাবে পাতিলটা রেডি করে রাখবেন। আচ্ছা দেখুন, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এই টিস্যুটা দিয়ে ভালো করে তেলটা তুলে নিচ্ছি আর পাতিলটা মুছে নিচ্ছি। এই টিস্যুটা ফেলবো না, যতবার কেক বানাবো একটি একটি কেক তুলবো আর এই টিস্যুটা দিয়ে মুছে আরেকটি কেকের জন্য দিয়ে দিব। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা দেখুন, চুলার আঁচটা একেবারে লোতে রেখে আমি একটি কেকের জন্য চামচ মেপে হাফ চা চামচ এখানে দিয়ে দিছি। মানে আপনি যতটুকু করে বানাতে চান ততটুকু আটা দেবেন। তো দিয়ে একেবারে চুলার সবচেয়ে লোয়ার যেটা লো আছে ঢাকনা দিয়ে ঢেকে 1.5 মিনিট বা 2 মিনিটের মতো এভাবে রেখে দিবেন। দেখবেন কেকটা ফুলে সুন্দরভাবে হয়ে গেছে। বাস, এই তো তুলে নিলাম। এই দেখুন, আর নিচটাও দেখাচ্ছি। এটা প্রথমটা, পরে পরে যেগুলো বানাবো সেগুলোর নিচটা আরও প্লেন হবে, আরও সুন্দর হবে। প্রথমটা একটু বেশি তেল ব্যবহার করা হয়েছে পাতিলে, যার কারণে প্রথমটার নিচটা একটু এমন হয়। এবার যেটা করছি, কেকটা তুলে নিলে হয়ে যাবে। তো যেহেতু আমের কেক, উল্টে আবারও 1 মিনিটের মতো চুলার লো আছে রেখে দিচ্ছি। তাহলে যেটা হবে, 2-4টাই অনেক সুন্দর কালার হবে আর খেতে ভালো হবে, ভেতর থেকে খুব ভালো করে হবে। তো দেখুন, এই চারটা আরও 1 মিনিটের মতো রাখার পরে কেকটা তুলে নিচ্ছি। কেকটা হয়ে গেছে।
ঠিক এভাবে আমি প্রত্যেকবারে এই টিস্যুটা দিয়ে পাতিলটা মুছে একটি একটি করে কেক বানিয়েছি। এক সাইড হয়ে গেলে উল্টে আরেক সাইড এভাবে। আর কেকটা যতক্ষণ আপনি বানাবেন মনে রাখতে হবে চুলা রাস্তা একদম লোতে থাকতে হবে। লো মানে কেমন লো, একদম নিবু নিবু, মনে হচ্ছে যে নিভে যাবে, আসলে নিবে না। এরকম নিবু নিবু লো রাখতে হবে। যেহেতু কড়াইতে বানাচ্ছি, কড়াইতে বানালে তাপটা বেশি টানে, পুড়ে যায় নিচে, তার জন্য লো আঁচ রাখতে হবে। আর আপনি যদি ননস্টিকের হাঁড়িতে কেকগুলা বানান তাও লো আঁচ রাখতে হবে, তবে এতটা লো না করলেও চলবে, সেখানে আর একটু বাড়িয়ে দিলেও সমস্যা নেই। ননস্টিকের হাঁড়িতে এত ঠাস ঠুস করে মানে পোড়া লাগে না। আচ্ছা যাক, দেখুন কেকগুলা বানানো শেষ। এখানে মোট একটি ডিমের আমার 60টি কেক হয়েছে, তো 3টি খাওয়া শেষ। এত সুন্দর কেক দেখলে কি লোভ সামলানো যায়? 3টি খাওয়া হয়ে গেছে, আর এখানে 4টি। একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন ভেতরটা কতটা জালিদার, কতটা স্পঞ্জি। আপনি যদি একটি ডিমের ম্যাঙ্গো এই কেকটা বানান, নিজে অবাক হয়ে যাবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটা যদি সামান্য পরিমাণও ভালো লাগে, বন্ধুরা ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে ফেলুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।